ঈদের আনন্দে ভাসছে পুরো দেশ। ছুটির এ কয়েকদিন রাজনীতির মাঠ শান্ত থাকলেও একটি বিষয় বেশ আলোচনার জন্ম দিয়েছে। সেটি হলো ঈদের সার্বিক উদযাপনে ইউনূস সরকারের সাফল্যকে বারবার সামনে আনছেন দেশবাসী। ডক্টর মোহাম্মদ ইউনূসকে আরও কিছুদিন ক্ষমতার চেয়ারে দেখতে চান দেশের মানুষ, এমন মন্তব্য ভাসছে সমাজ মাধ্যমের পাতায়। এদিকে গত কয়েক মাসে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় সেনা শাসনের বিষয়টিও উঠে এসেছিল নানা আলোচনায়। আবার এ বছরেই নির্বাচন চায় দেশের মানুষ ও কয়েকটি রাজনৈতিক দল, এমন আলোচনাও সর্বত্র। অন্যদিকে সেনা শাসন আসতে পারে এমন গুঞ্জনও বাতাসে ভাসছে। রমজান মাসে ছিল না দ্রব্যমূল্যের জন্য হাহাকার। ঈদের কেনাকাটায় স্বস্তি ফিরেছে দীর্ঘদিন পর। ঘরমুখো লাখো মানুষের ঈদ যাত্রা যেমন স্বস্তির ছিল, তেমনি সড়কও ছিল অন্য যে কোনো বারের চেয়ে নিরাপদ। নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে সব মিলে এবার অন্যরকম এক স্বস্তির ঈদ পার করেছেন দেশবাসী। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ৫ আগস্টের গণ অভ্যুত্থানের পর সরকার দায়িত্ব নিয়ে ছাত্র জনতার দাবিগুলো বাস্তবায়ন করা শুরু করে। ক্ষেত্র বিশেষে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম, সব ক্ষেত্রে সিন্ডিকেট ভেঙে দেওয়া, সড়ক ও বাজার পরিস্থিতি মনিটর, সাপ্লাই চেইন ঠিক রাখা, এসব উদ্যোগ জনগণকে স্বস্তির মধ্যে রেখেছে। রমজান জুড়ে বাজার পরিস্থিতি ছিল বিগত বছরগুলোর তুলনায় উল্লেখ করার মতো। এবারে রমজানে দ্রব্যমূল্য নিয়ে মানুষের মধ্যে হাহাকার ছিল না বললেই চলে। রমজানের আগে থেকে পণ্যের সরবরাহ ঠিক রাখা, শীতের সবজির উৎপাদন বৃদ্ধির সময়ে রমজান চলে আসা, অতি মুনাফার প্রবণতা থেকে বেরিয়ে আসার মতো বিষয়গুলো রমজানে স্বস্তি দিয়েছে ক্রেতাদের। এবারের ঈদে সড়ক, রেলপথ ও নৌপথে যাত্রা পরিস্থিতি যথেষ্ট স্বস্তির ছিল। দীর্ঘ ছুটিতে পর্যায়ক্রমে মানুষের বাড়ি ফেরা, বৃষ্টি না থাকার কারণে সড়কে যান চলাচল ছিল স্বাভাবিক। পাশাপাশি সড়ক মনিটরিং কার্যক্রম স্বস্তির মাত্রা বাড়িয়েছে। কোথাও কোথাও সেনাবাহিনীর সদস্যরা সড়কে শৃঙ্খলা রক্ষায় কাজ করায় ভোগান্তি কমেছে। ট্রেনের শিডিউলগুলো ছিল ঠিকঠাক। বিপুল সংখ্যক মানুষ নৌপথে বাড়ি ফিরলেও অভিযোগ পাওয়া যায়নি উল্লেখ করার মতো। ঈদের দিন রাজধানীবাসীর মধ্যে ছিল উল্লাস, ছিল না কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা। নামাজ শেষে আগারগাঁওয়ে ঈদের র্যালি, বিনোদন কেন্দ্রগুলোতে ছিল চোখে পড়ার মতো ভিড়। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ঢাকার জাতীয় ঈদগাহে নামাজ আদায় করেছেন। বেশিরভাগ উপদেষ্টারা ঢাকায় ঈদ করেছেন। ঈদের নামাজ শেষে প্রধান উপদেষ্টা জাতীয় ঈদগাহে মুসল্লিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এতে সাধারণ মানুষজন তাকে সমর্থন জানিয়ে তার মেয়াদ ৫ বছর পূর্ণ করার দাবি তোলেন। ইউনূস সরকারের মেয়াদ বৃদ্ধির জল্পনা যখন ঘুরছে সমাজ মাধ্যমের পাতায়, এদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ৫ বছরের জন্য নির্বাচিত সরকারের প্রধান হিসেবে দেখার আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমও। অথচ কদিন আগেই আলোচিত ছাত্রনেতা হাসনাত আবদুল্লাহর একটি ফেসবুক পোস্ট আলোড়ন সৃষ্টি করে রাজনীতির মাঠে। তখন থেকেই সারা দেশে আনাচে কানাচে চাপা গুঞ্জন ওঠে সেনা শাসনের। বাংলাদেশের রাজনীতিতে বিভিন্ন সময় সেনাবাহিনীর ভূমিকা আলোচনায় এসেছে। তবে জুলাই গণ অভ্যুত্থানের ছাত্রনেতৃত্বের একজনের প্রকাশ্য বক্তব্য থেকে এবার রাজনীতি ঘিরে সেনাবাহিনীর ভূমিকা আলোচনায় এসেছে অনেকটা খোলামেলাভাবে। বিভিন্ন সময় ক্ষমতাসীনদের বিরুদ্ধেও সেনাবাহিনীকে ব্যবহার করার অভিযোগ রয়েছে। নিরাপত্তা বিশ্লেষকদের অনেকেই মনে করেন বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর বিরোধ, পরস্পরের প্রতি অসহিষ্ণুতা ও ব্যর্থতার কারণে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো শক্তিশালী হয়নি। ফলে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপও পায়নি। আর সেটাই রাজনীতিতে সেনাবাহিনীর ভূমিকা রাখার সুযোগ তৈরি করছে বলে ধারণা করছেন রাজনীতি সচেতনরা। এই পরিস্থিতিকে রাজনৈতিক দলগুলোও অস্বীকার করছে না। এদিকে এবারের ঈদ উল ফিতর পালিত হচ্ছে নতুন রাজনৈতিক বাস্তবতায়। বিএনপি, জামায়াতের মতো পুরনো রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা নিজ নিজ এলাকা চষে বেড়াচ্ছেন। পিছিয়ে নেই সদ্য গঠিত দল এনসিপিও। ৫ আগস্টের গণ অভ্যুত্থানের পর সময় যতই গড়িয়েছে, অভ্যুত্থানের পক্ষগুলোর মধ্যে ততই বিভিন্ন ইস্যুতে মতভেদ স্পষ্ট হচ্ছে। মতভেদ এখন এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যে রমজান মাস জুড়ে ইফতার পার্টিগুলোতে বিভিন্ন দলের নেতারা পরস্পর বিরোধী বক্তব্য দিয়েছেন। ঈদের পর দেশের রাজনীতিতে নির্বাচন এবং সংস্কার ইস্যুতে দলগুলোর মতভেদ
বড় আকারে সামনে চলে আসতে পারে এমন ধারণা পাওয়া যাচ্ছে। আবার দলভেদে কোনো কর্মসূচি আসবে কিনা তা নিয়েও রাজনীতি অঙ্গনে আলোচনা রয়েছে। এদিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দেশবাসীকে ঈদ উল ফিতরের বার্তা ধারণ করে দেশকে এগিয়ে নিতে এবং দেশে শান্তি প্রতিষ্ঠায় সবার প্রতি আহ্বান জানিয়েছেন। ঈদের ছুটি শেষ হলেই বোঝা যাবে আসলে কি হতে যাচ্ছে। তবে জনমনে ইউনূস সরকারের মেয়াদ, সেনা শাসনের সম্ভাবনা আর জাতীয় নির্বাচন নিয়ে এখনো কোনো স্পষ্ট ধারণা নেই, যে কারণেই